আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের ব্যবসা অনুষদের দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি তোমাদের সাথে সেন্টেন্সের বাকি রুলস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে দেখো, উড দ্যাট অথবা আই উইশ প্লাস ওয়ার প্লাস ডট ডট। অর্থাৎ যদি তোমাদের পরীক্ষায় এক্সাম্পল যদি থাকে উড দ্যাট অথবা আই উইশ, তাহলে পরের যে শব্দটা অবশ্যই ওয়ার থাকবে, তারপর নিজে বাকি শব্দটা নিচ থেকে লিখতে হবে। আই উইশ আই ওয়ার কিং, আমার ইচ্ছা আমি যদি রাজা হইতে পারতাম। আই উইশ আই ওয়ার কিং, এটার অর্থটা এটাই মিন করে। উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ টুডে, যদি সে আজ জীবিত থাকতো, তাহলে উড দ্যাট অথবা আই উইশের পরের কি প্লাস ওয়ার প্লাস বাকি অংশ বসবে। আচ্ছা, তারপরে রিলেটিভ প্রনাউন যেমন হু, উইচ, দ্য, হোয়াট, দো, দ্যাট, হুজ, হোম ইত্যাদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের শেষে থাকলে এদের অ্যান্টিসিডেন্ট এর নাম্বার ও পার্সন অনুসারে পরবর্তী ভার্ব নির্ধারিত হয়ে থাকে। এখানে দেখো, আই নো দ্য বয় হু ড্যাশ কমপ্লিট। আই নো দ্য বয়, এখানে খেয়াল করো, আই নো দ্য বয় হু ড্যাশ কমপ্লিট। আই নো দ্য বয় হু হ্যাজ স্টোড ফার্স্ট। আচ্ছা, এরপরটা দেখো, আচ্ছা এখানে দেখো, খেয়াল করো, ইনকমপ্লিট দেওয়া আছে আই নো দ্য বয়, আর লেখা নাই, এখানে গ্যাপ দেওয়া আছে। ঠিক আছে, পরীক্ষা তোমাদের এগুলো এই গ্যাপটা কী করতে হবে, কমপ্লিট করতে হবে একটা শব্দ লিখে। তাহলে তোমরা কী লিখবে, আই নো দ্য বয় হু হ্যাজ স্টোড ফার্স্ট, আমি বালকটির যে প্রথম হয়েছিল। তারপর দেখো, আই হ্যাভ এ প্যাট ডগ হুইচ ঢেস। হ্যাঁ, তাহলে এখানে প্যাট ডগ সম্পর্কে কিছু কথা বলা হচ্ছে, যেটা কি তোমাদের গ্যাপে আছে, কিন্তু সেই গ্যাপে কি সেন্টেন্স লিখে কি ফিল আপ করতে হবে, এটা কমপ্লিট করতে হবে। আই হ্যাভ এ প্যাট ডগ হুইচ লাইকস মিট, আমার একটা পোষা কুকুর আছে যেটা কি মাংস পছন্দ করে। তাহলে সবসময় খেয়াল রাখবে যে রিলেটিভ প্রনাউন, যেমন রিলেটিভ প্রনাউনের শেষে যদি কোনো ইত্যাদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের শেষে থাকলে এদের অ্যান্টিসিডেন্টের নাম্বার ও পার্সন অনুসারে পরবর্তী ভার্ব নির্ধারিত হয়ে থাকে। আচ্ছা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যে হু শব্দের আগে যদি এখানে যদি সিঙ্গুলার থাকে, তাহলে অবশ্যই এটা ভার্ব সিঙ্গুলার থাকবে, যেমন এখানে হ্যাজ দেওয়া আছে। আর এখানে হু এর আগে যদি প্লুরাল থাকে, তাহলে অবশ্যই এখানে ভার্বটা কি প্লুরাল দিয়ে তোমাদের কি এটাকে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটাকে। আচ্ছা, তারপরে দেখো, ইট ইজ টাইম, এখনই সময় অথবা এখনই উপযুক্ত সময়, এই ধরনের অর্থ মিন করে। প্লাস টু প্লাস ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম। ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, এখনই সময় কাজটা শুরু করার। ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস, এখনই সময় স্থানটিকে কি ত্যাগ করার। তারপর দেখো, ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ইট ইজ টাইম পর যদি সাবজেক্ট থাকে, তাহলে অবশ্যই ভার্বের কি পাস্ট ফর্ম হবে। ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, এখনই সময় আমাদের কি বাড়িতে চলে যাওয়ার, এই ধরনের অর্থ মিন করে। ইট ইজ টাইম দে আর্ন দেয়ার লাইভলিহুড। আচ্ছা, তারপর দেখো, ইট ইজ টাইম ফর পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট ইজ টাইম প্লাস ফর প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ডট ডট। ইট ইজ টাইম ফর আস টু অ্যাটাক দি এনিমি, এই এখনই সময় আমাদের টু অ্যাটাক দি এনিমি, শত্রুদের উপর আক্রমণ করা। ইট ইজ টাইম ফর দ্যাম টু স্টার্ট দ্য ওয়ার্ক, এখনই সময় তাদের জন্য টু স্টার্ট দ্য ওয়ার্ক, কাজটা শুরু করার। তারপর দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইভ অথবা অ্যাজ দো প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, অ্যাজ ইভ অথবা অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন। আচ্ছা, তোমরা সবসময় খেয়াল রাখবে, অ্যাজ ইভ অথবা অ্যাজ দো এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পর অংশটা কী থাকবে, পাস্ট ইনডিফিনিট হবে। হি টেলস দ্য স্টোরি অ্যাজ ইফ হি নিউ ইট, সেই গল্পটি বললো যেন সে জানতো, এটা আগে থেকেই জানতো। হি রানস ফাস্ট অ্যাজ দো হি ওয়ার এ ম্যাডম্যান। হি রানস ফাস্ট, সে এমনভাবে দৌড়ালো মনে হচ্ছে সে কি একটা পাগল ছিল। দি ডোনেট মানে অ্যাজ ইফ দে ওয়ার রিচ ম্যান। দি ডোনেট মানে তারা টাকা দিল বা দান করলো, অ্যাজ ইফ যেন তারা কি খুব ধনী লোক। আচ্ছা, পরের অংশটা দেখো, টেবল 13-এ, পাস্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস পাস্ট পারফেক্ট। অর্থাৎ অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটা কী থাকবে, পাস্ট পারফেক্টে থাকবে। রিয়াদ টোল দ্য স্টোরি অ্যাজ ইফ হি হ্যাড নোন ইট। রিয়াদ টোল দ্য স্টোরি, রিয়াদ গল্পটি বললো যেন সে আগে থেকে কি জানতো।
গল্পটি বলছে যে অ্যাজ ইফ দে হ্যাড নোন ইট শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন শি প্রসিডেড, সে অগ্রসর হয়েছিল যদিও আই হ্যাড নট স্পোকেন, আমি কোনো কিছু বলিনি তাকে। তাহলে খেয়াল রাখবে অ্যাজ ইফ অথবা অ্যাজ এর আগে যে পাস্ট ইনডিফিনিট পরের অংশটাকে পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা, তারপর দেখো উড ইউ মাইন্ড, দয়া অর্থে প্লাস ভার প্লাস আইএনজি প্লাস লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক অবশ্যই থাকবে। আচ্ছা, এখানে খেয়াল করো উড ইউ মাইন্ড টেকিং কাপ অফ টি, তুমি কি কিছু মনে করবে এক কাপ চা নিয়ে আসলে? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, তুমি কি কিছু মনে করবে যে দরজাটাই খোলো? রুল 15 দেখো ডেশ সো মাছ অথবা মেনি প্লাস ডেশ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট প্লাস ক্যান অথবা ক্যান নট প্লাস ডট ডট ডট। আচ্ছা, ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স দ্যাট ইউ ক্যান গেট এ গুড জব, ইউ ক্যান গেট এ জব। ইউ হ্যাভ সো মাচ মানে ইউ হ্যাভ সো মাচ মানে, তার মানে এখানে খেয়াল করো যে সো এর আগে যে অংশটা সেটা কি একটা গ্যাপ দেওয়া আছে। আবার খেয়াল করো যে মাছের পরে যে এখানে যে ওই দ্যাট শব্দটার আগে যে ইন্টেলিজেন্স, এই জায়গাটা কিন্তু গ্যাপ। এই ধরনের পরীক্ষা তোমাদের আসতে পারে। দেয়ার আর মেনি প্রবলেমস দ্যাট আই ক্যান নট সলভ দেম, দেয়ার আর সো মেনি, তাহলে এখানে সো এর আগে হচ্ছে যে দেয়ার আর সো মেনি প্রবলেমস একটা গ্যাপ থাকতে পারে, দ্যাট আই ক্যান নট সলভ দেম। আচ্ছা, তারপর দেখো 16 ডট ডট টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, ইউ আর টু শর্ট টু টাচ দ্য রোপ, হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ, এতটাই অসহ্য সে কি সত্য কথা বলতে পারে না। এছাড়া নেক্সট ক্লাসে আমরা বাকি রুলস নিয়ে আলোচনা করবো। তোমাদের এখন যা যা পড়াচ্ছি যতটুকু পারো ভালো করে বুঝে তোমরা পারলে লিখে ফেলবা, লিখে তারপরে তোমরা প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।